ফেসবুকে, ইউটিউবে দিনরাত ২৪ ঘন্টা কাজ করলেই যে আপনি সফল হবেন তা কিন্তু নয়। আপনাকে কাজ করতে হবে কিছু নিয়ম মেনে এবং কিছু টাইমিং টাইমিং করে কাজ করতে হবে। আপনি ২৪ ঘন্টা কাজ করলেই সফল হবেন না। আপনার পেজ আইডিতে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার থাকলেও আপনি সফল হবেন না। আপনার ইউটিউব চ্যানেলেও যদি আপনি হাজার হাজার সাবস্ক্রাইবও থাকে তাও আপনি সফল হতে পারবেন না। কারণ আপনার টপিক সুন্দর হতে হবে এবং কাজ সুন্দর হতে হবে। আপনার টপিক, বিশেষ করে আপনার ভিডিওগুলো যদি মানুষ না দেখে, ভিডিওগুলো যদি ক্লিক না করে, তাহলে আপনি সফল হবেন কিভাবে? আর মানুষ কোন ভিডিওটা বেশি ক্লিক করে, কোন ভিডিওটা বেশি দেখে, সেই টপিকগুলোর উপরে কাজ করার চেষ্টা করবেন। আপনাকে ফেসবুকে দিনরাত ২৪ ঘন্টা পড়ে থাকতে হবে না। ২৪ ঘন্টা আপনি কমেন্টস বা রিপ্লে কমেন্ট করতে হবে না। আপনি নিয়ম মতো কাজ করেন। আপনি যদি শুধু ফেসবুক নিয়ে কাজ করেন, তাহলে ফেসবুক পেজে আপনারা প্রতিদিন একটা টাইম সিলেক্ট করবেন। সেই টাইমেই আপনারা একই টাইমে ভিডিও, রিলস আপলোড করার চেষ্টা করবেন এবং মাঝে মাঝে ছবি লেখা পোস্ট করবেন। বিশেষ করে রিলস আপনারা আপলোড করবেন সকালবেলা, দুপুর ১২টার আগে এবং ২টার পরে এবং বিকেলে ৬টা-৭টার মধ্যে। এই টাইমিংগুলোতে আপনার রিলস আপলোড করবেন। প্রতিদিন চেষ্টা করবেন ২ থেকে ৩-৪টা রিলস আপলোড করার, পাশাপাশি ২-৩টা ছবি লেখা পোস্ট করার। কারণ ছবি লেখার মাধ্যমে কিন্তু আমাদের পেজ বা আইডির রিচ এঙ্গেজমেন্টটা কিন্তু বেশি বাড়ে এবং যত রিচ এঙ্গেজমেন্ট বাড়বে আপনার পরিচিতিটাও তত বাড়বে। আর যত পরিচিতি বাড়বে আপনার ভিডিও পোস্টগুলোতে রিয়াকশন পড়বে ভালো, ভিউ আসবে বেশি, আপনাকে ফলোয়ারও বাড়বে। আপনি যদি শুধু ইউটিউব নিয়ে কাজ করেন, তাহলে ইউটিউবে আপনি কি নিয়ে কাজ করবেন? টিউটোরিয়াল বা আপনার শিক্ষণীয় ভিডিও, কমেডি, ফানি, নাটক, সিনেমা, যেটাই নিয়ে কাজ করেন আপনি, সেটা তো আপনি কি করবেন? সকালবেলা ৭টা-৮টার মধ্যে ভিডিও আপলোড করবেন, দুপুরবেলা ১২টা-২টার মধ্যে পোস্ট মানে ভিডিও আপলোড করবেন, সন্ধ্যা ৭টার মধ্যে বা সন্ধ্যা মাগরিবের আগে বা মাগরিবের পরে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আপনি যদি ফেসবুকের ভিডিও যদি ইউটিউবে দিতে চান, তাহলে আপনাকে সেম ভিডিও যদি আপনারা ইউটিউবে দেন, তাহলে আপনাকে আপনার যে ফেসবুক আইডি, যে আইডি দিয়ে মানে যে জিমেল দিয়ে ওপেন করছেন, সেম জিমেল দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটাও ওপেন করবেন। এতে করে আপনাদের কপিরাইট আসার সম্ভাবনা থাকবে না। কারণ আপনার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল যদি আলাদা আলাদা জিমেইলে হয়, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলোতে কপিরাইট আসার সম্ভাবনা থাকবে। আরেকটা জিনিস, আপনারা প্রত্যেকদিন ফেসবুকে যে সময়গুলোতে ছবি লেখা রিলস পোস্ট করবেন বা আপলোড করবেন, সেই সময়েই আপনারা অন্যদের ভিডিও পোস্টে কমেন্টস করবেন, রিপ্লে কমেন্টস করবেন। পাশাপাশি আপনাদের ফেসবুকের ড্যাশবোর্ডে যায় দেখবেন এঙ্গেজমেন্ট থেকে এঙ্গেজমেন্টের সি অলে ক্লিক করলে আপনারা রেসপন্ড টু কমেন্ট লেখা দেখতে পাবেন। সেখান থেকে আপনাকে যারা কমেন্টস করেছে অবশ্যই তাদেরকে সুন্দরভাবে রিপ্লে দিবেন। এতে করে ফেসবুকে আপনাদের একটা পরিচিতি বাড়বে। যাদেরকে আপনার রিপ্লে দিবেন তারা আপনার প্রতি খুশি হয়ে পরবর্তীতে আপনাদের ভিডিও পোস্টে রিয়াকশন দিবে, কমেন্টস করবে। এবং আপনারা অবশ্যই আপনাদের কাজের পাশাপাশি অন্যদের ভিডিও পোস্টেও কিন্তু কমেন্টস করবেন, রিপ্লে কমেন্টস করবেন। আপনি যতই সফল হন না কেন, তবুও আপনি অন্যদেরকে রেসপেক্ট করবেন, তাদেরকেও কমেন্টস করবেন। বিশেষ করে ইউটিউবের বিষয়টা তো বলি। ইউটিউবে আপনি যে টপিকটা নিয়ে কাজ করবেন, ভিডিও আপলোড করার সময় সবসময় চেষ্টা করবেন ট্যাগ। আপনি ভিডিও আপলোড করার সময় থাম্বলাইন, বিশেষ করে যেটা উপরে যে আমরা যে ডিসপ্লেটা দেখি, থাম্বলাইন বলা হয় যেটাকে, এই থাম্বনেলটা আপনারা সবসময় সুন্দর করার চেষ্টা করবেন, আকর্ষণীয় করার চেষ্টা করবেন। আপনাদের ভিডিওতে কি আছে সেটা পরের বিষয়, আপনাদের থাম্বনেলটাই হচ্ছে আকর্ষণ। এই থাম্বনেল দেখেই কিন্তু মানুষ আপনাদের ভিডিওতে ক্লিক করবে। এবং আরেকটা জিনিস চেষ্টা করবেন, ভিডিওর নিচে যে টাইটেলটা, ইউটিউবের ভিডিওর টাইটেলটাও কিন্তু গুরুত্বপূর্ণ। টাইটেলটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনাদের ফেসবুক পেজে যখন ভিডিও আপলোড করবেন বা রিলস আপলোড করবেন, তো রিলসের আপলোড করার সময় রিলসের একটা যে টাইটেলটা, সেটা টাইটেলটা সুন্দর করে দিবেন এবং আপনাদের রিলসের ভিডিও ক্যাটাগরি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এটা হলো আপনার গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনাকে সারা দিন রাত কিন্তু ২৪ ঘন্টা ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন পড়ে থাকতে হবে না। আপনাকে টাইমিং করে নিয়মের মধ্যে কিছু কাজ করতে হবে। বিশেষ করে আরেকটা জিনিস মানবেন, ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, এই দুইজনেরই কিন্তু একটা টার্মস অফ কন্ডিশন থাকে। এই কন্ডিশনগুলোকে মানার চেষ্টা করবেন। যে সকল, বিশেষ করে যেগুলো কাজ করলে আপনাদের আইডিতে কপিরাইট আসতে পারে, ভায়োলেশন আসতে পারে, সে ধরনের কাজ করবেন না। এবং আরেকটা চেষ্টা করবেন, কখনোই মনে করেন যে খারাপ কিছু কাউকে মন্তব্য করবেন না বা খারাপ কোনো কিছু আপলোড করার চেষ্টা করবেন না। সফলতা চাইতে হলে আপনাকে সবসময় ভদ্রতার মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। সবার জন্য শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার ফেসবুক আইডি এবং আমার ইউটিউব চ্যানেলও সবাই একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।